পারি, বাট আই এম উইথ ইউ। এটা আপনার পার্টির উদ্বোধন মানে আমার পার্টির বলা কথা হইলো। কংগ্রেচুলেশন এন্ড ইউ হ্যাভ টেক দি রাইট ডিসিশন। আমাদেরকে যদি একটু বলেন যে আজকে যে এই দলের প্রকাশ করলো জনতা বাংলাদেশ পার্টি, এই দল সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। সম্পর্কে কি দল তো ঘোষণা করলাম, দলের কর্মকাণ্ড দেখবেন আপনারা, তারপরে আপনারা সমালোচনা করবেন। এটা ভালো কি মন্দ সেটা তো আপনারা বলবেন, আপনাদের বিবেচনা। আমরা তো একটা ভালো দল গঠন করেছি, আমরা একটা ভালো দলের আত্মপ্রকাশ আমরা করেছি, সেইটাই হলো কি আমাদের বিষয়। এই যে জনতার বাংলাদেশ পার্টি নামে, এই জনতা নামে অনেকগুলো পার্টি এসেছে, আমরা দেখেছি যে 9টা পার্টি ইতিমধ্যে আত্মপ্রকাশ ঘটেছে। তো এই জনতা নিয়ে আসলে জনমনে এক ধরনের বিভ্রান্তিও তো সৃষ্টি হতে পারে, তো সেই দিক থেকে আসলে আপনাদের কি বলার আছে? আমার মনে হয় না যে সেরকম কিছু হওয়ার কারণ প্রত্যেকটা পার্টির কিন্তু একটু না একটু কিন্তু আছে, পরিবর্তন আছে। সেই পরিবর্তনটা দেখা যাবে। আর তারপরে এটা তো নিবন্ধনের জন্য তো এখনো দেওয়া হয়, নিবন্ধনে যখন যাবে তখন এটা চূড়ান্ত। আপনার অনুভূতিটা বলবেন যে নতুন আরেকটি দলের আত্মপ্রকাশ ঘটলো, আপনার দলের নামের কাছাকাছি নাম, এই দল সম্পর্কে আসলে আপনার কি বলার আছে? কিছু মনে করেন না, আমার মনে হয় আপনি এমন একটা কথা বলতেছেন যেটা আমার কাছে খুব হাসি পেতেছে। আচ্ছা বলুন তো, বাংলাদেশে আমরা যারা মুসলমান আছি তাদের সবার নামের আগে মোহাম্মদ আছে, কত হাজার কত লক্ষ মোহাম্মদ আছে জানেন? কখনো কনফিউজ হয়েছে আপনার কেউ? আমার নাম মোহাম্মদ আমিন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন, সবই তো মোহাম্মদ। আপনি এটাকে কিভাবে নেবেন? কিন্তু ভোটের ক্ষেত্রে ভোটের রাজনীতিতে দলের মার্কা দিয়ে বললেন মার্কা নিশ্চয়ই আমার মার্কা হবে না। আমি আপনার একটা কথা বলি, বেসিক্যালি জনতা নিয়ে আমার যে শব্দ, যারা জনতা পার্টিগুলো করেছে আসলে তারা জনগণের পক্ষের লোক, প্রকৃতই আম জনতা না, আম বলে না, জনতা থাকলেই বুঝতে হবে তারা জনগণের পক্ষে লড়তেছে। কারণ আম জনতা না খাস জনতা না কি জনতা এইটার মধ্যে যায়েন না। আপনি আসলে দেখার চেষ্টা করেন নাম দিয়া কাম কি। বলেন আপনি কি জ্যৈষ্ঠ মাস চান না আম চান? নিশ্চয়ই জ্যৈষ্ঠ মাস চান না, আমি চান। আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে দলের উদ্দেশ্য, অ্যাটিচিউড কি। আমি তো ওনাকে মোবারকবাদ দিতে আসছি, আমার দেরি হয়ে গেছে আসছে। আমি এরকম আরও ভালো ভালো লোক যারা যারা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, আমি তাদেরকে রাজনীতিতে চাই। প্লুটো একটা কথা বলেছে যেটা দিয়ে আমি শুরু করতে চাই। প্লুটো বলেছেন, বিখ্যাত প্লুটো জিনিস জানেন, সক্রেটিসের শিষ্য, উনি বলছে তুমি রাজনীতিতে অনীহা প্রকাশ করা মানে হচ্ছে তুমি তোমার চাইতে অধম ব্যক্তিদেরকে তোমাকে শাসন করার দায়িত্বভার দিবে।